নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্ক্যার স্পেস। তো আমরা আগের দিন মায়াপুরে রাত্রেবেলা স্টে করেছিলাম। তো আগের ভিডিও ওয়াইজ আমরা তার পরের দিন সকালবেলা ওই দুপুরের দিকে প্রসাদ গ্রহণ করে বিকালের দিকে ওই 4টে সাড়ে 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো পৌঁছাতে আমাদের মোটামুটি সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যের সময় ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করা যাক। তো সূর্যাস্তের ভিডিও আমরা ক্যাপচার করলাম। অ্যান্ড পৌঁছাতে মোটামুটি ওই 4.5-5 ঘন্টা লেগেছিল। অ্যান্ড সূর্যাস্ত যখন যাচ্ছিল তো দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছিল। ভাবলাম এটা ক্যাপচার না করে থাকা গেল না। তারপর আমরা ক্যাপচার করলাম। যাওয়ার সময় একটা হাইওয়ে পড়েছিল, হাইওয়ের নামটা এই মুহূর্তে আর মনে নেই। তো হাইওয়েতে খুব দারুণ, ফার্স্ট টাইম গাড়ি নেওয়ার পরে আমি হাইওয়েতে চালালাম। তো হাইওয়েতে খুব ভালো লাগছিল চালাতে, মোটামুটি 100-110 স্পিডে চালিয়ে বেশ ভালো লাগছিল। আর রাস্তা এত সুন্দর যে ওখানেতে অত স্পিডে চালানোটা কোনো ব্যাপারই না, ম্যাক্সিমাম গাড়ি ওই স্পিডেই যাচ্ছে। তো তারপর আমরা সন্ধ্যাবেলা পৌঁছে গেলাম তারাপীঠে পৌঁছানোর সময় রাস্তায় দেখলাম যে কিছু আলোক প্রদর্শনী হচ্ছিল, যেহেতু সেদিন শিবরাত্রি ছিল। তো আমরা স্টে করে তারাপীঠেতে কিছু তারপরের দিন সকালে পুজো দিয়ে ফটোশ্যুট করে আমরা পৌঁছে গেলাম বোলপুর। তো বোলপুরে কিছু ফটোশ্যুট করলাম এবং সোনাঝুরি হাটে বেশ অপরূপ সঙ্গীতের একটা আসর বসেছিল। তারপর আমাদের হিমানবাবুর একটু দুষ্টুমির ভিডিও শ্যুট করলাম। শ্যুট করে তারপর আমরা ওই বিকালের দিকে আবার রওনা দিলাম আরামবাগের উদ্দেশ্যে। তো এই বলেই আমাদের এই ব্লগটা শেষ করছি। ধন্যবাদ, আবার দেখা হবে।